2024 সালের 6 আগস্ট দেশের রাজনীতি জুড়ে তখনও অস্থিরতা। শেখ হাসিনার পতনের মাত্র একদিন পর সেনাবাহিনীর ভেতরে এক নীরব নাটকীয় সংকট ক্রু বা জরুরি অবস্থা জারির চেষ্টা। এই ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন বহুল আলোচিত ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। মুজিবুরের নেতৃত্বে সেনাবাহিনীর একাধিক পদে থাকা ঘনিষ্ঠ কর্মকর্তা মিলে ক্ষমতার ভার নিতে প্রস্তুত হচ্ছিলেন। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাৎক্ষণিক ও কৌশলী পদক্ষেপে সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। মুজিব কেবল ক্রু চেষ্টায় জড়িত ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্ক বিস্তারের মূল সমন্বয়কারী। বিশেষ করে সাবেক নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিক এবং মুজিব এই দুইজন মিলে সেনা পুলিশের রয়ের অনুপ্রবেশ ঘটাতে সক্রিয় ভূমিকা রাখেন। গোয়েন্দা সূত্র বলছে, মুজিব 6 আগস্টে ব্যর্থ ক্রুয়ের আগে 2রা আগস্টেও একবার চেষ্টা করেছিলেন সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার নিয়ন্ত্রণে নিতে। 2বার ব্যর্থ হন, কিন্তু থেমে থাকেননি। দিল্লিতে লুকিয়ে আবারও চক্রান্তে ব্যস্ত জেনারেল মুজিব। সেখানে তার সঙ্গে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আকবর এবং সাবেক আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই ত্রয়ী একটি সুসংগঠিত চক্র দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরিতে ব্যস্ত। সূত্র জানায়, সম্প্রতি জেনারেল আকবর গোপনে একদিনের জন্য ঢাকা এসেছিলেন এবং কয়েকজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। এই ঘটনায় রীতিমতো সাড়া পড়ে যায় রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর ভেতরে। শেখ হাসিনার দীর্ঘদিনের আস্থাভাজন এই জেনারেল বর্তমানে ভারতের নয়াদিল্লি থেকে সরাসরি তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে দাবি গোয়েন্দা সূত্রের। তাদের লক্ষ্য একটাই, বর্তমান অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনা।